আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো আমি আজ সকাল সকাল ভিডিওটি শুরু করে ফেললাম। দেখুন, সকালে আজ খুবই অসুস্থ লাগছিল, এর জন্য বাইরের থেকে পরোটা ডাল কিনে নিয়ে আসা হলো। আমি এদিকে সাজিয়ে নিচ্ছি পরোটাগুলো। আসলে সকালে বেশিরভাগ সময় রান্না করতে হয় প্রতিদিনই, আমার মনে হয় প্রতিটা বোনরাই আপনারা সকালে রান্না করেন। সকালে কিন্তু ঠান্ডা ভাত বেশি ভালো লাগে না, তা যেদিন পারি না আর কি, একা হাতে সব দেখার মানুষ তো আসলে সবাই ব্যস্ত থাকে, কে বা কার দেখবে বলেন। এই জন্য আর কি যেদিন পারি না ওই দিন সকালে একটু নাস্তা কিনা হয়, এছাড়া কিছুই না। কেননা সুস্থতা বড় নিয়ামত। আসলে আমরা যখন অসুস্থ থাকি তখনই সুস্থতার নিয়ামত বুঝি, এর আগে কিন্তু আমরা বুঝতে চাই না। আর যেই খাবারই হোক না কেন একটু গুছানো থাকলে কি একটু দেখতেও ভালো লাগে, খেতেও একটু রুচিতে একটু যায় আর কি। সেই হিসেবে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। দেখুন, তারপরে এখন সকালের নাস্তার পরে আমি চলে আসলাম আবারও দুপুরে রান্না করতে। আসলে মেয়েদের কিন্তু কাজকাম থাকে, কাজকাম ছাড়া কোনো মেয়ে আমার মনে হয় না যে একটা মেয়ে মানুষ হতে পারে। এখানে বাজার করে নিয়ে আসলো, দেখুন হাইব্রিড বেগুন, দুইটা বেগুনই মাশাআল্লাহ মনে হয় 1 কেজি হয়ে গেছে। একটি লাউ, ফুলকপি। তা আজ আমি ফুলকপি রান্না করব, তো আমি এখানে গুছিয়ে রাখলাম, কেননা গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তারপর আমি এখানে চলে আসলাম ফুলকপি। আসলে ফুলকপি বেশি পছন্দ না, তারপরও আর কি সবজি ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। বাকি আমার বেশি ভালো লাগে না, তা আমার কথা চিন্তা করলে তো হবে না, যেহেতু নিয়ে এসেছে এখন রান্না করতে হবে, এই জন্য কুটা শুরু করে দিচ্ছি দেখুন। আর বিশেষ করে আরেকটি কারণে, যখন আমি মাদ্রাসায় আবাসিক থাকতাম ওই সময় আর কি, যে সময় মনে করেন লাউর সময় লাউ দিত, তারপরে মিষ্টি কুমড়া, যখন মানে যে জিনিসের একটু দাম কম থাকে সেই জিনিসই কেমন জানি মাদ্রাসায় আর কি দিত বেশি, কিন্তু যেমনই পারে রান্না করতো। তারপর অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকতো, তারপর থেকে আর কি মন থেকে একটা ঘৃণা জন্ম নিয়েছে। আজ পর্যন্ত আমি মন থেকে ফুলকপি মানে কপি জাতীয় কোনো কিছুই খেতে পারি না। তারপরও আর কি নিয়ে আসলো তো রান্না করতে হবে, এই জন্য আমি কুটে নিচ্ছি। সামনে রমজান, সবাই 30টা রোজা রাখার নিয়ত করেছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, আমরা কিন্তু একা একা কখনোই কেউ সফল হতে পারবো না, আমরা একে অপরের সাপোর্ট করব। আমরা যতটুকু দেখব অন্তত ফুল ওয়াশ করার চেষ্টা করব। আমি কিন্তু এই দেখুন, আমার এক ফোন দিয়ে ভিডিও করে আর এক ফোনে কিন্তু সবসময় অলরেডি ভিডিও চালিয়ে রাখি, মানে কোনো না কোনো আপুর আমি ভিডিও দেখার চেষ্টা করি, তারপরে দেখতে পারি না কিন্তু ফুল ওয়াশ করার চেষ্টা করি আর কি। তারপরে যদি পারি, কখনো কমেন্টও করা হয় না, হ্যাঁ, একটার পর একটা হতেই থাকে, এমনই হয় আমার অনেক সময়। তো আমি এইভাবে ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর দেখছি যে পোকা আছে কিনা, মানে ওই যে ভয় যে পোকা থাকে ফুলকপির মধ্যে আমি দেখেছি, এই আর কি। তো আর কি বলবো ভাবছি, অনেক একটা আপু জিজ্ঞাসা করছিল যে আপু আপনার ভিডিওর মধ্যে ভয়েস দেওয়ার পাশাপাশি যদি হালকা কোনো মিউজিক অ্যাড করেন তাহলে অনেক বেশি ভালো দেখাবে, আরও ভালো হবে ভিডিওটা। তা হ্যাঁ আপু, আমি আপনার কথা রাখার চেষ্টা করব, কিন্তু ভয় হয়ে গেছে, এখানেও একটা ভয় যে কপিরাইট যদি চলে আসে। আর অনেক সময় কি হয়, মানে ইসলামিক মিউজিকগুলো কিন্তু বেশি পাওয়া যায় না, যে ইউটিউব লাইব্রেরি আছে ওইখান থেকে অনেক রকম মিউজিক নেওয়া যায়, এটা আমিও জানি, কিন্তু ওইখানে বেশিরভাগই কি বলবো সব মানে গানের বাজনার মিউজিকগুলো, এই জন্য আমি নিতে চাচ্ছি না। আর এই ফোনেও আর কি ডাউনলোড দেওয়া হয়নি, ইউটিউবের মিউজিকগুলো তো আপনার ডাউনলোড করে রাখতে হয় ফোনে। তো মানে এই জন্যই যে ভালো কোনো ইসলামিক যে মিউজিক পাবো হালকা পাতলা, সেই ধরনের মানে মনের মতো পছন্দ হচ্ছে না কোনো মিউজিক। এই জন্য ভাবছি যে দেখি কি হয়, আল্লাহ ভরসা। সফল যদি আল্লাহ যদি চায় সফল হব আমি, তাহলে কারোর কোনো ক্ষমতা নেই যে আমাকে আটকিয়ে রাখবে। আর আল্লাহ যদি চায় সেটা অবশ্যই আমি সফল হতে পারবো। আর আল্লাহ না চাইলে, মানুষ যদি আমাকে অনেক চেষ্টাও করে সফল হওয়ানোর জন্য, তারপরেও কিন্তু আমি সফল হতে পারবো না। সমস্ত কাজ আল্লাহর উপরে ভরসা করি, তারপর আমাদের কিছু চেষ্টা থাকতে হয়, এইটাই আর কি। যেমন ধরুন, আল্লাহ কিন্তু আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের রিজিক দেয়, আল্লাহ রিজিক দাতা। তো আল্লাহ কি আমাদের গালে তুলে কি কোনো রিজিক দেয়, খাওয়াই দেয় বলুন?
কষ্ট করতে হয়। কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, খাওয়ায়, পড়া সব কিছু আল্লাহই করে, কিন্তু সামান্য কিছু মাধ্যম থাকে, এটাই আর কি। কিন্তু এটাকে সম্পূর্ণরূপে কিন্তু আমরা অনেকেই মনে বিশ্বাস করতে পারি না, মন থেকে বিশ্বাস করতে হবে এই কথাটাকে। আর পরিশ্রম কখনো বৃথা যায় না, যে কষ্ট করবে, পরিশ্রম করবে, এর ফল আসলে অনেক মিষ্টি হয়, যা আমরা কিন্তু অনেকেই এগুলো জানি কিন্তু আবার হতাশ হয়ে যায়। এই যে এক আপুর ভিডিও দেখলাম আজ, সে বলছে যে আসলে কোনো ভিউ নেই, সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইব বাড়ছে না, ভাবছি ইউটিউবই ছেড়ে দেব। কিন্তু ভাবছি আসলে আমাদের কিন্তু ধৈর্য নেই। আর বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা কাজ করছে আমার যেসব আপুরা, এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, আসলে অনেক ধৈর্যের ব্যাপার। যার ধৈর্য নেই তারা কিন্তু এখানে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু এটা মনে রাখবেন যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, অনেক সুস্বাদু হয়, দেরি করে হলেও অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, অনেক সুন্দর, মানে ধৈর্য সবসময় সুন্দর হয়। আর গতকালের ভিডিওগুলো যারা দেখেছেন অবশ্যই আমাকে ভালো পরামর্শ দিবেন। আমি যেসব কাজ করছি, যে কাজের আশা আমার মনের ভিতর আছে, আমি যেন আমার আশা স্বপ্ন পূরণ করতে পারি, আল্লাহ যেন আমার আশা স্বপ্ন পূরণ করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, এই ছোটো বোনের পাশে থাকবেন সবাই। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর বড়রা কিন্তু আমাদের সফলতা এনে দেবে না, সবাই কষ্ট করেই কিন্তু বড় হয়েছে, তাদের ইউটিউব চ্যানেলটা বড় হয়েছে। আমরা ছোট, তারাও কিন্তু একসময় ছোট ছিল। এই জন্য আমরা যারা নতুন ছোটরা আছি, আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। তো দেখতেই পেলেন আমি এখানে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করছি, মাছ দিয়ে রান্না করে কিন্তু আসলে বাচ্চারা কেউ বেশি মাছ খেতে চায় না, তো ভাবলাম যে এইভাবে রান্না করি। আপনাদেরকে ছোট্ট আরেকটি অনুরোধ করছি, যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন এবং সুলতানা মোমেন্টস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। তারপর এখানে বিকালে মেয়ে কান্না করেছে, চিপস খাবে, তা সামান্য কিছু চিপস ছিল তাই ভেজে দিচ্ছি তার জন্য। এখন দেখুন, আর কি বলবো, বাচ্চাদের কিন্তু চিপস খাওয়া অনেক ক্ষতিকর। এটা ভাত খেতে চায় না, শুধু চিপস খাবে। কার কার বাসায় বাচ্চারা আছে এমন করে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাত খাবে না, চিপস খাবে, মানে আসলে বাইরের জিনিস যখন বাচ্চাদের মুখে আমরা তুলে দিই, আমরাই তো ওদেরকে খাওয়া শেখাই, অথবা কেউ আদর করে চিপসই হাতে উঠায় দেয়। তো কিছু করার নেই, কিছু বলাও যায় না। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরা সামনে রমজান, তা আমরা সবাই 30টা রোজা রাখবো যারা মুসলিম আছি। তা আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই সবার জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।